এ সমুদ্রে আর আমি হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি ধাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি ধাই না কো তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে ঢালো গো কিরণ দ্বারা, আকুল নয়ন জলে ঢালো গো কিরণ দ্বারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। আমি তোমাকেই করেছি। গোপাল ভাই যেটা বলছিল, আমি কেউ কাউকে চাই না, আমি তোমাকে চাই। আর তোমাকে চাওয়া মানে আমাকে পাওয়া। তুমি আমি তো অভেদ নই, একই ভেদ। আমি তো ভেদে নই, আমি অভেদ। তুমিও যা আমিও তাই। তাহলে পরে তোমার সঙ্গে যদি আমি বলি তোমাকে ছাড়া কিছু জানি না, তুমি আমাকে ছাড়া কিছু জানবে না। গীতার হচ্ছে একটি শিক্ষা। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যই শাস্ত্র বিস্তবে, ইয়া সঙ্গে পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিশ্চিতা। এই গীতা সুগীতা সুন্দরভাবে পাঠ করা দরকার, কিন্তু ওই যে ব্রাহ্মণ পাঠ করতে পারছেন না। কি হচ্ছে? অন্তরে দর্শন করছে। তুমি আমার মনে, তুমি আমার বাহিরে, তুমি আমার চক্ষে, তুমি আমার কর্ণে, তুমি আমার প্রত্যেকটা শরীরের প্রত্যঙ্গে, প্রত্যেকটা জায়গায় তুমি রয়েছে। কোথায় তোমাকে ছেড়ে যাব? এই যে বিশ্বরূপ, বিশ্বরূপ ওই যে কেবল দেখাচ্ছেন, ওই খেয়ে নিচ্ছেন, হাঁ করে গ্রাস করছেন। কালস্মি লোকক্ষয়ৎকৃত প্রবৃত্ত লোকান সমারহট্ট মিহ প্রবৃত্ত। হ্যাঁ, এটা কেন? নশ্বরতাকে দেখাচ্ছে। নশ্বরতা মানে আজকে আছে কাল নেই, পরিণামবাদ। আমাদের দুটো আছে, একটা হচ্ছে যেটা মিথ্যা বলা হচ্ছে, কিছুই নেই, কিছুই নেই। ব্রহ্মবাদ যারা, তারা বলছেন এটা কিচ্ছু না, এটা মিথ্যা, 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 মিথ্যা। মহাপ্রভু সেটা বলছেন পরিণামবাদ, বিবর্তবাদ নয়। বিবর্তমানে কিছু নেই, কিন্তু পরিণামবাদ আছে, থাকবে না। আজ আছে, কালকে সেটা লোপাট হয়ে যাবে। এই তো জগৎ, নশ্বরতা। এই নশ্বরতা জানা গেল তো গীতাকে জানা হয়ে গেল। গীতা তো ত্যাগই শেখাচ্ছে। গীতা মানে ত্যাগ। ঠাকুর বারবার বলছেন যে গীতার ভাষাটা উল্টে দাও, কি হবে? ত্যাগী, ত্যাগী। আমরা কি ত্যাগ করতে পারছি? জগতের জন্যে, মানব জাতির জন্যে, একটা প্রাণীর জন্য আমরা কতটা ত্যাগ করতে পারি? ওই ভালো করে বসে এসিতে বসে থাকবো, শীতকালে বেশ গরমের মধ্যে বসে থাকবো আর বড় বড় লেকচার দেব। এটা কি ত্যাগ? খুব জানবার আছে আমাদের এই ধর্মটাকে। ধর্মটা কিন্তু প্র্যাকটিক্যাল। এটা কোনো কল্পনা করে কল্পনাপ্রসূত ধর্ম নয়, প্র্যাকটিক্যাল। যা হবে, যা হচ্ছে, যা হয়েছে, এই তিনটে যুগের কথা বলা হচ্ছে। এইখানেতে আমরা কিন্তু সেভাবে যাচ্ছি না। গীতা বলছি সকালবেলা, গীতা সকালবেলা তো ঠাকুর ঘরেতে গীতা নামই হয়তো অনেকে শুনেননি, এখনো আছে। শুনেই বা কি হবে? অপরাধ হয়ে যাবে। ঠাকুর ঘরে একটা গীতা রেখে দিলাম, আর মাথায় ঠেকালাম কি ঠেকালাম না, একটা ফুল দিলাম, সেটাও দিলাম না। गीता माने कि अरे एक बोलছে गीता हमारे पास में परस में रहने वाले लड़की की नाम है गीता। यही तो गीतार ज्ञान, परस में रहने वाले लड़की है उसका नाम है गीता। यही तो गीतार परिचय। बड़ बड़ कथा बोले कि लाभ? जार जार धर्म
তার কাছে আছে। ধর্ম বলতে গেলে একটা মারাত্মক জিনিস। ধর্ম মানে আমার আচরণ। ধর্ম মানে কি? ধর্ম মানে যেটা আমাদেরকে নীতি শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, এই ধর্মটাকে আমরা বিভিন্নভাবে এটাকে নিয়ে আমরা ব্যবহার করছি। মালা তিলক দিয়ে বসে রইলাম, ধার্মিক হয়ে গেলাম। ভেতরে ভেতরে সাংঘাতিক সমস্ত দোষ রয়েছে ঢুকে। সেই জন্য সেই বলছে, আমি তো এটা গেয়েছি অনেকবার আপনাদের কাছে, তুমি আমার অন্তঃস্থলের খবর জানো, ভাবতে প্রভু আমি লাজে মরি। আমি সবার চোখে ধুলো দিতে, সবার চোখে ধুলো দিতে, কি না ভাবি আর কি না করি, তুমি আমার অন্তঃস্থলের খবর জানো, ভাবতে প্রভু আমি লাজে মরি। তা বলো না কেন লজ্জা পাও? কিসের জন্য লজ্জা পাও? আমি এক বলছি, এক করছি। আমি বলছি আমার জগৎটা আত্মীয়, কিন্তু আমি সেখানে সেটা ব্যবহার করছি না। আমি তার পেছনে তার নিন্দা, তাকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে তাকে একদম ম্যাস্ট করে দেওয়া যায় সেই চিন্তা করছি। তা এইখানে কি ধর্মর আসল কথা হলো? যতই মালা পরি, যতই তিলক করি, যতই, হয়তো আপনারা আমার কথাটা ভালো লাগছে না, দাদা আমার কিছু করার নেই। এটা আমি বলছি না, পার্থসারথী যদি বলাই বলছি, তিনি তো করাচ্ছেন সব কিছু। কবে প্রাণ জাগিবে তব প্রেম গাহিবে, প্রাণ জাগিবে তব প্রেম গাহিবে, দ্বারে দ্বারে ফিরে সবার হৃদয় চাহিরে, দ্বারে দ্বারে ফিরে সবার হৃদয় চাহিরে, নর নারী মন করিয়া হরণ চরণে দিবে আনি, বসে আছি কবে শুনিব তোমার বাণী, কবে বাহির হইব জগতে, এই যে কবে তোমার বাণী শুনব, মম জীবন ধন্য মানি, বসে আছি কবে শুনিব তোমার বাণী। কিন্তু আমি তো বলেই গেলাম, অনেক বক বক করে গেলাম সারা জীবন, কত রকম কত কথা, কত কথার ফুলঝুরি, কিন্তু আমার কথা তো কেউ শুনলো না, কানে নিল কি? আমিও তো দেখলাম সারাটা জীবন, প্রায় সারা জীবন কেটে যেতে গেল, আর কদিন। সেই জন্য এখন নাম কেটে দিলেও আমার কোনো লক্ষ্য নেই, আমি খুব আনন্দে আছি। এখন ওপারে ওপারে স্টেশন করবো গিয়ে, এখানে কোনো স্টেশন দরকার নেই আমার। হ্যাঁ, কিসের ভয়? অভয়ং সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দান নমস্তে যোগ নশ্চ শ্রদ্ধাস্তা ভাব জবাব। এইখানেতে প্রথমে বলেছে অভয়ং। ধর্মের প্রথম হচ্ছে অভয়। আমি কাউকে ভয় করি না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না।
তরিখানা বইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাত ছেড়ে দিয়ে ধরবো না, কান্নাকাটি ধরবো না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, আমি ভয় করব না, ভয় করব না। আমি ভয় করব কাকে? কাওয়ার্ডস দি মানি টাইম বিফোর দেয়ার ডেটস অফ। বলছেন যে কাওয়ার্ডস যারা, কাওয়ার্ড গালাগালি দিয়ে বলছি, কাওয়ার্ডস দিয়ে বিফোর দেয়ার ডেটস, তারা সবসময় মরে থাকে। আর কারা মরে না? যারা সাহসী, তারা একবারই মরে। অফ ডেথ বার্থ ওয়ান্স, একবারই তারা মরে। আর কাপুরুষ যারা, তারা বারবার মরে। Cause the money time before day of this of valiant neighbor taste of death but one। তাহলে বলছেন যে কাপুরুষ যারা, তারা বারবারই মরে, ভয় পায়। আর যারা সাহসী, যারা সমর্থবান, যারা তাকে সর্বদা শরণাগত হয়ে আছেন, তাদের একবারই মৃত্যু হয়, বারবার মরে না। এই ডাক্তার এলো, এই আমাকে এমুক করলো, এই টেম্পারেচার হলো, অমুক হলো, এই মাথার যন্ত্রণা করলো, এই করোনার সময় কত মানুষ চলে গেল। যাবোটা কোথায়? তার কাছেই যাব। এখানে ভয়ের কি আছে? মৃত্যু তো একদিন আসবে, নিয়তি কেন বাধ্যতে, মৃত্যু তো আসবে। সেইটি তো বিশ্বরূপ দর্শন নিয়ে দেখাতে হচ্ছে, নশ্বরতা। আমি সব গ্রাস করছি। দেখো অর্জুন, কে আমি? তুমি কে? আমি মহাকাল, কালুষ্মি লোকসয়ত্রী। আমি লোক সমাজকে মানে নষ্ট করবার জন্য এসেছি। মহামারী যেমন আসে, সুনামি যেমন আসে, আমিও তেমনি মহাকাল। আর মহাকাল মানে একটা সময়, কাল মানে সময়। কাল মানে বলতে গেলে একটা বিভৎস মূর্তি নয়। আমরা মনে করি মহাকাল মন্দির আমরা দেখতে গেছি উজ্জয়িনীতে, অমুক জায়গায় তোমার মহাকাল দাঁড়িয়ে আছেন একটা বিরাট বিভৎস কালো। না, মহাকাল হচ্ছে সময়, সময়টা থাকে না। এই যে এখন আমি কথাটা বলছি, যেটা বলেছি সে সময়টা পাস্ট হয়ে গেছে, আবার ফিউচার আসছে। তাহলে এই যে প্রেজেন্ট কতটুকু, মাঝের সময়টা কতটুকু আমরা বুঝতে পারি? এই কথা বলতে বলতে হয়ে গেল, এই 4:30 বেজে গেল। ব্যাস, ওই আগের যে সময়টা আমি কথা বলেছি ওটা তো পাস্ট টেন্সে চলে গেল, একদম মহাকালের মুখে চলে গেল। ওইটি তো কাল, মহাকাল। এই মহাকালের মুখে যাচ্ছে বলি তো আমাদের রূপের পরিবর্তন হচ্ছে, মনের পরিবর্তন হচ্ছে, কত রকমভাবে তার বিকারিত হয়ে যাচ্ছে। জায়তে অস্তি বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তে নশ্যতি। এই তো 6টি বিকার রয়েছে আমাদের। এই 6টি বিকার কেন হচ্ছে? কালের গতি। এই কালের গতিটা দেখাবার জন্য অর্জুনকে শ্রীকৃষ্ণ দেখালেন, বিশ্বরূপ দেখো, আমাকে দেখো, আমাকে দেখো, আমি সর্বত্র আছি, আমাকে দেখো, আমি তোমার মধ্যে আছি, আমার বাইরে বলে কিছু নেই, না অন্তর না বাহির, সব জায়গাতে আছি। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে। এই তরি নিয়ে আমরা যাচ্ছি, মাঝে 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 এখানে বিপদ আসবে, কিন্তু তাই বলে কি ছেড়ে দিয়ে বসে থাকলে হবে? বিপদের মুখেই চলতে হবে। কি অপূর্ব শিক্ষা! যেমন গীতার মধ্যে বলছেন, রবীন্দ্রনাথ সেই কথাগুলি যেন আমাদের মধ্যে প্রেজেন্ট করছে। কি অপূর্ব, অদ্ভুতভাবে সংযোজিত হয়েছে। তারপরেতে আমি ভয় করব না, ভয় করব। কিসের ভয়? কার ভয়? রাজার ভয়, মন্ত্রীর ভয়, সমাজের ভয়? আমি ভয় করব না, ভয় করব না। সর্বদা স্ট্রেট হয়ে থাকা, সর্বদা নিজেকে সংরক্ষিত রাখা। এরপরে ওর ভয় কিসের? কত লোক ভয়েতে মরে যাচ্ছে। আজকে কি হবে? নাম কাটা যাবে, অমুক কাটা যাবে। আরে বর, আমি তো বলি বাবা আমার জীবন কেটে গেলে বাঁচা যায়, কবে কাটবে? আমি বসে আছি আশা করি। কিসের ভয় রে? হ্যাঁ, বলবেন যে আমাদের এখন সারা জীবন পড়ে আছে। আপনি না হয় বলতে পারেন, আপনার শেষ অবস্থা, আপনি এখন ঘাটে এসে বসেছেন, কিন্তু আমরা তো এখনো
সব কিছু করতে হবে করতে হবে, আশা রাখবেন না, সব হয়ে যাবে। আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো যখন মরবো মরবো। Cowards the money time before their deaths. A valiant never taste of death but one. কেন না, যারা যারা মানে বসে থাকে, যারা ভয় পায়, তার 1000 বার মরে আবার বেঁচে। এই গেলাম 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 গেলাম, এই গেলাম, এই ডাক্তার বলেছে, অমুক বলেছে, তমুক বলেছে। আরে 4টে করে ফ্যামিলি ফিজিशियन রয়েছে, আমি দেখেছি। 4 करके फैमिली फिजिशियन है, लेकिन वो डरते हैं हमारे ऐसा हो गया ऐसा हो गया। किसेर भय? আমাদের সব বলে আপনি অমুক করুন, তো আমার কিছু দরকার নেই। আর যোগাভ্যাস শরীরের জন্য না, যোগাভ্যাস হচ্ছে তার সঙ্গে মিলিত হওয়ার জন্য, রাজযোগ যেটি, হঠযোগ নয়। এখন হঠযোগের ব্যবস্থা চলছে। যোগ, যোগ মানে কি? তার সঙ্গে যোগ, যোগ একটি রাগও আছে। সেই রাগটা যোগ রাগেতে বর্ষাকালের রাগ। সেই রাগেতে অনেক গানও বেরিয়ে গেছে, লঘু সঙ্গীত। যেমন একটি গান আপনারা অনেক হয়তো জানেন, বহু প্রাচীন, সন্ধ্যা মুখার্জির, প্রয়াত শিল্পী সন্ধ্যা মুখার্জির গান। ঝিমি 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 ধ্বনি শুনি কার পায়ে কে যায়। এই দেশ এই চলে এলো যোগ। রিম ঝিম ঝিমি ধ্বনি শুনি কার পায়ে কে যায়, ঘুম ঘুম আবেশ ভরা চোখে কে যায়, ঠমকি ঠমকি চলে রিম ঝিম ধ্বনি। যেন রাধা যেন যাচ্ছেন অভিসারে, তার চরণের নূপুর বাজছে, ঝিমঝিম ধ্বনি, কে যায় কে যায়। সময় যে খুব কম, সেই জন্য আমি বিশেষ ব্যাখ্যা করে আজকে বলবার আমার আপনাদেরকে উপায় নেই, খুবই সামান্য সময়। সেই জন্যে আপনার বিরক্ত ভাজন হব না, আগে আগে আমি শেষ করবো, চলে যাব, তারপরে আপনার অন্যান্য অনুষ্ঠান দেখবেন। কিন্তু আমাদের এটা মনে হলো বলে বললাম, এগুলো পড়ে জানা যায় না, পড়তে হয়। পড়তে হয় মানে আছাড় খেতে হয়। পড়ে 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 লিস্ট নোট লিখে এই জিনিস আসে না। এটা একদম ভেতরে অন্তঃস্থল থেকে উচ্চারিত হয়, তবেই কিছুটা জানা যায় তাকে। তুমি কি আমাকে জেনেছ? হ্যাঁ জেনেছি। কিরকম? সিন্ধন্ত বিশ্বামৃতস্য পুত্রঃ আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতং পুরুষং মহন্তং আদিত্যবর্ণস্তমসু পরস্তাৎ তমেব বিদিত্যাৎ মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতয়নায়। আমি তাকে জেনেছি, দৃঢ় প্রত্যয়, বিশ্বাস। কেমন সে? তার সঙ্গে আমার প্রভেদ কোথায়? আজকে অর্জুন স্তব করছে কৃষ্ণকে, আবার অর্জুন ভয়ও পেয়েছে। তেনো রূপেণ চতুর্ভুজেন সহস্র বাহু ভব বিশ্বমূর্তে। হে কৃষ্ণ, এই সহস্র বাহু আমি দেখতে পাচ্ছি না কেন? এখনো দ্বৈতবোধ রয়েছে অর্জুনের মনে। হ্যাঁ, দ্বৈতবোধ আছে বলি তাকে বিশ্বরূপ দেখানো হচ্ছে। দ্বৈতবোধ রয়েছে, তুমি আমি আলাদা, তোমার সঙ্গে আমার সঙ্গে ফারাক, অনেক প্রভেদ। কিন্তু যখন এক হয়ে যাও, দুধে জলে এক হয়ে গেলে কোনটা জল কোনটা দুধ বোঝা যাবে কি? পরমাত্মার সঙ্গে একীভূত হয়ে যাও, একটা আলাদা আনন্দ। গীতার মধ্যে যেমন অদ্বৈতবাদকে প্রাধান্য দেওয়া হয়েছে, আবার তেমনি দ্বৈতবাদকেও প্রাধান্য দেওয়া হয়েছে। প্রত্যেকটা সখেতি মত্তা প্রসবং যদুক্তম, হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতম হিমানং তবেদম মায়া প্রমাদাৎ প্রণয়বাপি যচ্ছা বহ
কৃতোষী বিহার সজ্জা সনভোজনেশ একত বাপি অচ্যুত তৎসমক্ষম তৎসাময়ে তামহম অপ্রমেয়ম। কি অপূর্ব শ্লোক দেখুন তো। অর্জুন এবার ভয় হয়ে গেছে, তাই তো আমি সখা বলে তাকে ডেকেছি, একসঙ্গে ভোজন করেছি, এক আসনে বসেছি, শেষে আক্ষেপ আসছে আমি কি করলাম, আমি বুঝতে পারলাম না তোমাকে, তোমার এই বিরাট যে মহিমা, তোমার যে বিরাট যে তোমার যে মহিমার যে সেই বিরাটত্ব আমি বুঝতে পারলাম না, তুমি বুঝিয়ে দাওনি কেন? হ্যাঁ, সেই জন্যে কি করেছি আমি তোমার সঙ্গে বলো? কেননা তুমি আমার রথের সারথি করেছি, স্টাফ কর্মচারী। তুমি বলছেন এদিকে নিয়ে যাও, অর্জুন বলছে এদিকে নিয়ে যাও, রথ চালনা করছে কৃষ্ণ, আর আমি তাকে আদেশ করছি, তাহলে সে আমার দাস, আমি তার প্রভু। প্রভু আবার প্রিয় হয়ে যায় কখনো কখনো। প্রভু আমার প্রিয়, আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার, চিরজীবন হে প্রভু আমার প্রিয়, আমার পরম ধন হে। তৃপ্তি আমার অতৃপ্তি মোর, অতৃপ্তি মোর, তৃপ্তি আমার অতৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন ডোর, দুঃখ সুখের চরম আমার জীবন মরণ হে প্রভু আমার প্রিয়, আমার পরম ধন হে। প্রভু কাকে বলে? এখন তো সবাই প্রভু হয়ে বসে আছে, প্রভু প্রভু প্রভু, আপ দেখনা আপ করনা, প্রভু প্রভু কি? দেখবেন প্রভু মানে অন্তর্যামী, আর প্রভু হচ্ছেন আমাদের সমস্ত কর্মের নিয়ন্ত্রণ। প্রভু প্রভু বলে ডাকলেই হলো না, সবাই এখন প্রভু টাইটেল নিয়ে নিয়েছে। প্রভু, আমি প্রভু, লর্ড, লর্ড, সুপার লর্ড कौन है? सुपर लॉर्ड वही है, सब लॉर्ड, सब लॉर्ड, लॉर्ड कृष्ण ही लॉर्ड, परमात्मा लॉर्ड। কাকে বলছে? প্রভু আমার। প্রভু শব্দের কথা অনেক অর্থ আছে। প্রকৃষ্ট ভূমি আর একটা অর্থ হচ্ছে প্রকৃষ্ট ভূমি। এই প্রকৃষ্ট ভূমি তিনি হচ্ছেন প্রভু, যেখানে আমি আশ্রয় পাবো তিনি প্রভু, আশ্রয় দিতে সমর্থ তিনি প্রভু। আর যিনি সমস্ত কর্মফলকে জানেন, কর্মফলকে পরিচালনা করেন, অন্তর্যামিত্ব যার মধ্যে রয়েছে তিনি হচ্ছেন প্রভু। শ্রীকৃষ্ণ 100 জন্মের কথা জেনে নিলেন ধৃতরাষ্ট্রের থেকে, রামচন্দ্র কিন্তু জানতে পারেননি। পূর্ণ অবতার। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাড়ি ব্যাকুলম লোকম বিড়য়ন্তি যুগিনী। ওই জিজ্ঞাসা করছেন ধৃতরাষ্ট্র, কৃষ্ণ আমি এত পুত্র শতপুত্র নিহত হয়ে গেল, কি দোষ করেছিলাম, কি পাপ করেছিলাম? আমি তো আগের 100 জন্ম দেখেছি, পাইনি তো। কৃষ্ণ বলছে 100 জন্মের আগের জন্মে আপনার যে অপরাধ করেছিলেন সেই অপরাধের জন্য সেটা আপনি দেখতে পাচ্ছেন না, আমি প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি। আপনার ভাগ্য রেখা। কেন আমরা করি? আজকে যে আমরা দেখছি হাহাকার করছে অনেক মানুষ,
খুন করা হচ্ছে, মেরে দেওয়া হচ্ছে, হয়তো তার একটা পশ্চাৎপট আছে। কোনো সময় কোনো জন্মে সে হয়তো কোনো বিরাট গর্হিত অপরাধ করছে, না হলে পরে হঠাৎ কেন হয়ে গেল? শতপুত্র নিহত হয়েছে, কৃষ্ণই কেবল জানলেন যে হে মহারাজ, আপনার 100 জন্মের আগের জন্মটা কি দেখেছেন? বল না, সেই পর্যন্ত আমার দৃষ্টি যায়নি, আমি দেখেছি। আপনি সেই জন্ম রাজা ছিলেন, রাজা হয়ে আপনি শিকারে গেছেন, শীতকাল গিয়ে পথ হারিয়ে আপনি একটি বৃক্ষের তলদেশে বসেছিলেন। সেই গাছের ওপর দুটি পাখি থাকতো, ব্যঙ্গমা ব্যঙ্গমী বলুন আর সুখসারী বলুন। এই পাখি দুটি, তারা নিজেদের মধ্যে বলছে, দেখো আমাদের দেশের রাজা আমাদের বৃক্ষতলে আশ্রয় নিয়েছে, আমাদের একটু সেবা করা দরকার। কি সেবা করব? আমাদের তো কিছু নেই, আমরা তো দিন আনি দিন খাই, পাখি কিছু সঞ্চয় করে না। ফকির পঞ্চিক কোনো সঞ্চয় করে না, যেদিন আসে সেদিন শেষ করে দেয়। এখন সব করছে, এখন তো কলিযুগের সাধু, এখন তো পাল্টে গেছে সব কিছু, সব কলিযুগের সাধু হয়ে গেছে। কিছু মনে করবেন না, আমরা ঘুরেছি বহু জায়গা। দেবানন্দ সরস্বতী পান মহারাজ, তিনি যেমন বিরাট একটা ব্যক্তিত্বের মধ্যে ছিলেন, আমাদের তার যে সঙ্গ ধরে আরও বহু সাধু সঙ্গ করে আমাদের সাধু সঙ্গে কিছুটা ওই ইনফেকশন আমাদের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি না কিছু। হ্যাঁ, এখন আর কথা বলার সময় নেই, আপনি বলুন না ওখান থেকে। বলুন, হ্যাঁ বলুন বলুন বলুন। হুম 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 হুম। উনি লোকশিক্ষার জন্য করেছেন। হ্যাঁ, ওটা লোকশিক্ষা। তিনি যে করেছেন ওটা লোকশিক্ষা, ধৃতরাষ্ট্র যেটা করেছে সেটা অন্যায়, বললেন? লোকশিক্ষার জন্যে করেছেন। কৃষ্ণ লোকশিক্ষার জন্যে তিনি দ্বারকা পুরী সমুদ্রে নিমজ্জিত হয়ে গেল, জানেন তো? হ্যাঁ হ্যাঁ, জলের তলায় ভেট দ্বারকা এখন যেটা বলছি, আমরা গেছি ওখানে। আর ওইখানেতে সেই 7ম দিনের মধ্যে সমুদ্র গ্রাস করিবে, এই কথাটি ভগবান বলে গেছেন। কেননা জাগতিকভাবে দেখতে গেলে তাদের বংশের যারা পরবর্তীকালে তারাও অনেক কিছু অন্যায় করেছিল, বুঝলেন? যদুবংশ পাপে ডুবে গিয়েছিল, যদুবংশ পাপে ডুবে গিয়েছিল, অন্যায় কার্য করেছিল। সেই জন্য ভগবান তাদেরকে একটা শিক্ষা দান করলেন, লোকশিক্ষা। তিনি বললেন যে দেখো, আমার নিজের বংশটাকে আমি শেষ করে দিলাম, তোমরা পারবে? তোমরা তো করে রয়েছো অমুক অমুক তমুক দেখছো, কিন্তু আমি এই দোষ খণ্ডনের জন্য তোমরা যদি বলো যে কৃষ্ণ তো এত অন্যায় প্রতিবাদ করলেন না, করলেন। তিনি সম্পূর্ণভাবে নিজের যে বংশটাকে নষ্ট করে দিলেন এবং তিনি রইলেন একা। সেই শুয়ে আছেন, শয়ন করে আছেন, অনেক বলতে গেলে সময় লেগে যাবে। শুয়ে আছেন, চিন্তা করছেন, আর তার দুটি চরণ হচ্ছে হরিণের মতন, টকটক করছে, লাল রাঙা চরণ দুটি। আর সেখানেতে সেই চরণেতে সেই ব্যাধ, জরা ব্যাধ, এর একটা তাত্ত্বিক অর্থ আছে। জরা ব্যাধ মানে, জরা মানে বার্ধক্য, বার্ধক্য ব্যাধ তার চরণে তীর নিক্ষেপ করলেন, সেটা আমরা জানি। এইটাকে আমরা জানি যে তীর নিক্ষেপ করলেন এবং তিনি মনে করছেন হরিণের পায়ে আমি তীর নিক্ষেপ করলাম। হরিণ তো নয়, তিনি শয়ন করেছিলেন, তখন তিনি তার চতুর্ভুজ রূপেতে দেখা দিচ্ছেন। ব্যাধ তখন পায়ে ধরে ক্ষমা চাইছে যে প্রভু, আমি জানতাম না,
যে আপনি এখানে রয়েছেন। ভালো হয়েছে, আমার ইচ্ছাতে হয়েছে, আমার ইচ্ছা, সকল ইচ্ছে না। ধ্বংস বলুন, প্রলয় বলুন, হ্যাঁ, সৃষ্টি বলুন, স্থিতি বলুন, এটা কিন্তু অলক্ষ্যে একটা ইচ্ছা রয়েছে, সেই মহাকাল চালিত করছেন। কৃষ্ণ হচ্ছেন সবকিছু পারেন, তিনি সুপার সুপার কারেক্টার, কিন্তু তবুও তিনি মেনে নিয়েছেন কিছু কিছু কালের গতিকে, নাহলে হবে না। আজকে সেইখানেতে তিনি তুলসীর একটা ঘ্রাণ দেখা যাচ্ছে অপূর্বভাবে, সেখানে দারুক, কৃষ্ণ সে সারথি দারুকে সে দেখছেন যে কৃষ্ণ শয়ন করে আছেন। তখন তিনি তাকে দেখলেন শরবিদ্ধ। তিনি তখন সেখান থেকে কৃষ্ণকে স্তুতি করতে লাগলেন, বলে যে তুমি একটা কাজ করো। অর্জুনকেও বলে দিলেন, তোমরা 7 দিনের মধ্যে দ্বারকাপুরী পরিত্যাগ করো, সমুদ্র গ্রাস করবে। পরিণাম, এই পরিণাম আসে, এই পরিণামটা সবার আসে, বদল হয়ে যায়। আমরা মনে করি আজকে যা আছি কালও তাই থাকবো, তাকে না, চিরদিন কাহারও সমানও নাই যায়, এটা কৃষ্ণ মেনে নিয়েছে। আজকে যে রাজাধিরাজ, আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চা সমান নাহি যায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। কতকগুলো রেফারেন্স দিচ্ছেন নজরুল। ভগবান রামচন্দ্র সে যে জানকীর পতি, তার হলো বনবাস, তার হলো বনবাস, রাবণ করলো দুর্গতি। আর সীতার কি হলো? আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, ললাট লিখন হায় সমান নাহি যায়। দেখো, আগুনেও পুড়িল না, সীতাকে 2 বার করে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে। সাংঘাতিক কথা। এখনকার মহিলা কমিশন তখন ছিলেন কিনা জানি না, মনে করবে না, আমার খুব খারাপ লাগে। সীতাকে দগ্ধ করা হচ্ছে সতীত্ব পরীক্ষার জন্য। এটা কি ঠিক? বলুন তো, মানবিকতা কোথায়? তুমি যদি ভগবান হও, তুমি কেন জানতে পারছো না তো অন্তঃকরণ? আর তুমি যদি রাম ভগবানই হও, পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে, তাহলে তুমি সীতাকে চিনতে পারছো না? তাকে অনেক গালাগালি দিয়েছে। বাল্মীকি রামায়ণ পড়বেন, এই কীর্তিবাসায় আর তুলসীদাসে পড়ে কিছু হবে না, ওর মধ্যে বড় বড় কথা বলা হয়েছে। আর বাল্মীকি রামায়ণেতে ভগবান রামচন্দ্রকে ভগবান বলা হয়নি, এটা জেনে রাখুন। বলে তাহলে যে বলছে না, বা রামায়ণের হচ্ছে 5টি খণ্ড, 5টি কাণ্ড, রিসার্চ করে জানে তারা দেখবেন। এমন যদি আপনার সন্দেহ হয় আমার কথায়, আপনি তপভূমি নর্মদা গ্রন্থগুলি পড়তে পারেন, তার মধ্যে রেফারেন্সগুলো আপনি পেয়ে যাবেন। 5 কাণ্ড, 7 নয়, বালকাণ্ড এবং উত্তরকাণ্ড, 2টো প্রক্ষিপ্ত। এটা আমি বলছি, মিথ্যা কথা নয়। আপনি পরীক্ষা করবেন, গবেষণা যারা করেন তাদের কাছে জানবেন, যদি মিথ্যা কথা হয় আমাকে গালাগালি দেবেন, জুতো ছুঁড়ে মারবেন, সেটাও আমি গ্রহণ করব। বললেন, আমি অত ওই রেফারেন্স দিয়ে যে কথাগুলো বলি খুব পরীক্ষামূলকভাবে বলি, আমি মিথ্যা কথা বলি না আপনাদের থেকে ওই পাওয়ার জন্যে, প্রশংসা পাওয়ার জন্যে না। সীতাকে, তাকে বহুত অপমান করা হয়েছে,
সেখানেতে আপনি বাল্মীকি রামায়ণে পাবেন এই সমস্ত কথা। আজ বেশি সময় নেই আমার, এই কথা বলতে বলতে আমার শেষ হয়ে যাবে, জীবনও শেষ হয়ে যাবে একদিন। সেই জন্যে বাল্মীকি রামায়ণ পড়বেন, ওটা হচ্ছে আসল মূল রামায়ণ। সেই বাল্মীকি রামায়ণেতে একটি কি বলবো বলুন তো, কত কথা আছে, বলে যাচ্ছে, সাংঘাতিক ব্যাপার, এত কিছু। বাল্মীকি রামায়ণ আসল রামায়ণ। সেখানেতে রাবণের যে 10 হাত, সেখানেও কিন্তু বলা হয়নি। বলছি তাহলে 10 হাত রাবণ কি করে হলো? আপনি যখন বর্ণনাগুলো পড়বেন, দ্বিভুজের বর্ণনা আছে। দ্বিভুজের বর্ণনা মানে আমাদের সংস্কৃত কটা টেন্স রয়েছে বলুন তো? একটা হচ্ছে এক বচন, দ্বিবচন, বহু বচন। যখনই বলছেন বাহু, দ্বিবচন। রাবণ শুয়ে আছে, বাহু, আমি শ্লোকটা ঠিক খেয়াল করতে পারছি না, দুটো বাহু, বাহু বাহু মানে দুটো হাত। আর যদি অনেক হাত হতো, অনেক কি করে হতো, বহু বচনে হয়ে যেত। নয়, বহু বচন নয়, কিন্তু 10 মাথা নয়। আমরা কল্পনা করেছি রাবণেরও কিন্তু অনেক দোষ তো ছিল, এই গুণও ছিল। কেন জানেন? তাণ্ডব স্তোত্র লিখে গেছে রাবণ, জানেন কি? শিবের তাণ্ডব স্তোত্র। সেও কিন্তু আজ বিরাট ভক্ত ছিল। যাকে যেভাবে ভগবান পাঠান সেইভাবেই তার মধ্যে আসতে হবে। ভগবান রামচন্দ্র আগুনেও পুড়িল না, একবার লঙ্কার রণক্ষেত্রে তাকে পরীক্ষা দিতে হলো অগ্নি জল প্রজ্বলন করে। তার পরবর্তীকালে যখন অযোধ্যায় তিনি ফিরে এলেন, সীতা, তাকে আবার বলা হচ্ছে যে অযোধ্যার প্রজাগণ তো দেখেননি, তুমি সতীত্ব পরীক্ষা দাও। এগুলো কি? আমি এগুলো নিয়ে ভীষণ সমালোচনা করি, আমাকে অনেকে ভালো লাগে না। বয়ে গেল আমার, যে তোমার ডাকে সাড়া দিতে বয়ে গেছে, সাধু রাজা ধন মানিককে যখন পাওয়াই আমার হয়ে গেছে, আমি তাকে পেয়েছি। এই কৃষ্ণ তিনি নিজেকে ধ্বংস করলেন নিজে ইচ্ছেতে। নিজের পাপ দেখছেন যে কখন এই সমস্ত আমাদের বংশধর যারা, কৃষ্ণের কতগুলো পুত্র হয়েছিল বলুন তো? সেখানে কত কত এক একটা রানীর গৃহেতে 10,000 করে পুত্র, আর 16,108 তার রানীর সংখ্যা। অবশ্য এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, রূপক অর্থে। 16,108 তাদের ঘরে 10 করে সন্তান, কতগুলো হলো। আর সেখানে অনাচার হয়ে যাচ্ছে, মিথ্যেবাদিতা, স্বৈরচারিতা। তখন কৃষ্ণ দেখছেন যে আমাকেই শেষ করতে হবে। শেষকালে ওই বৃক্ষের তলদেশে, সেই বৃক্ষটা এখন আপনি যদি দেখায়, এখানে শ্রীকৃষ্ণের ভৌতিক শরীর ত্যাগ কিয়া থা, আমরা ওটা মানি না। তার কোনো ভৌতিক শরীর ছিল না, অপ্রাকৃত শরীর, অপ্রাকৃত শরীর। ওই যে শ্লোকটা বংশী বিভূষিত করা নবনীরোদাভাত পীতাম্বরা তরুণবিম্ব ফলাঢরষ্ঠাৎ পূর্ণেন্দু সুন্দর মুখাৎ অরবিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরং কিমপি তত্ত্ব নাহং ন জানি। অপ্রাকৃত শরীর। মধুসূদন সরস্বতীপাদ তাকে অনুভব করছেন যে যখন ওই কৃষ্ণ, যখন ওই অর্জুন যখন স্তব করছেন, হ্যাঁ, যে আমি তোমার যে রূপ দেখলাম, হ্যাঁ, আমি দৃষ্টে দং মানুষং রূপং তব সৌমং জনার্দনম ইদানীমস্মি সংবৃত্ত সচেতা প্রকৃতিগত। বিশ্বরূপ দর্শন যোগে, এটা লাস্টের দিকে। এই আপনাদের এখানে পড়া হয়ে গেছে, আমি সেভাবে পড়লাম না, কিন্তু অনুভূতিটা খালি বলবার চেষ্টা করছি। অপূর্ব অপূর্ব। দৃষ্টে দং মানুষং রূপং তব সৌমং জনার্দন ইদানীমস্মি সংবৃত্ত সচেতা প্রকৃতি। আমি তোমার এই ভয়ানক রূপ আমরা কল্পনা করছি, কিন্তু
ভয়াল দয়াল দুটোই তিনি। যে যেভাবে তাকে দেখে, যে অন্যায় কার্য করে সে তাকে ভয় পায়, যে আবার তার কাছে আনন্দিত হয়ে নিজের সদ্বৃত্তির মধ্যে থাকে সে তাকে ভয় পায় না, যতই ভয় দেখাও। মায়া কি? একটা ছেলে বাচ্চা দাঁড়িয়ে আছে, আর মায়া মানে তার মা একটা কাপড় কালো কাপড় ঢাকা দিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে, মা মা করে কাঁদছে, ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। এ হচ্ছে মায়া। কিন্তু মায়ের আবরণটা খুলে দাও। কে পারে যিনি সেই অপূর্ব সাধনে জয়ী হয়েছেন? কে? মায়া কে? তুমি তো মায়া, তুমি তো কায়া, তুমি তো সব, তোমার থেকে আলাদা কিছু তো নেই। এই যে মেঘ করে আছে, কুয়াশা হয়েছে, কার থেকে এসছে? সূর্যের থেকে। সূর্য না থাকলে কি এগুলো থাকতো? সূর্যের থেকে মেঘ, সূর্যের থেকেই মানে কুয়াশা, আবার সূর্যই আমরা দেখতে পাচ্ছি না, সূর্যটা আটকে গেছে, ঢেকে গেছে। সূর্য কি আটকে গেছে? সূর্য কি ঢাকা পড়েছে? না, আমাদের দৃষ্টিপথ আবৃত করে দিয়েছে, আমি দেখতে পাচ্ছি না, আমি মায়া বলে ভয় পাচ্ছি। সূর্যই তো একমাত্র আছে। যচ্চ সুরেশ সবিতা সকল গ্রহাণ রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা যস্যা গয়া ভ্রমতি সম্ভৃত কালচক্র গোবিন্দম আদি পুরুষং তমহং ভজা। ব্রহ্মসংগীতা পড়বেন, অপূর্ব পূর্ব গ্রন্থ। ব্রহ্মাজি স্তব করছেন তার ধামে বসে। যচ্চ সুরেশ সবিতা সকল গ্রহাণ রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা যস্যা গয়া ভ্রমতি সম্ভৃত কালচক্র গোবিন্দম আদি পুরুষং তমহং ভজা। এগুলো নিয়ে কালচার আমরা করি না, আমরা কেবল ওই পার্টি কালচার করি। কি বলবো, আগে এখানটা পরিশুদ্ধ জায়গা ছিল, এখনো আছে। দেবানন্দ সরস্বতী যে সেই স্পর্শটা এখনো পাই বলেই এসছি, নাহলে আসতাম না। কিন্তু এখন আস্তে 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 বোল পাল্টে যাচ্ছে। আগামী বছর বেঁচে থাকলেই আসবো কিনা জানি না, কেননা সেই স্নেহ ভালোবাসা, তিনি যে খাবার নিয়ে দাঁড়িয়ে আছেন হরিদ্বারে, আমি যখন গেছি সে ওপর থেকে নেমেছি, গঙ্গোত্রী থেকে আসছি উত্তর, এটা আমি বলেছি অনেকবার। তিনি, আমি তো কিছু অন্য জায়গায় খাইটাই না, এখনও সামান্যভাবে একটু বিস্কুট ফিস্কুট একটু ছানা খেয়ে বসে থাকি। ঠাকুর, আমার কোনো খাবার বাজারও নেই। আমি কত সুখী বলুন তো, না বাজার, না রান্না, না খাওয়া, না পেট ভরানো, না টেস্টি, না হেলদি, কোনোটাই আমার নেই। আমি একেবারে মুক্ত হয়ে গেছি। এই মুক্তটাই যেন থাকে। কিন্তু আমি পুজো করছি, এসে জপ করছি, রাত্রিবেলা সন্ধ্যাবেলা এসেছি, হঠাৎ দেখছি দরজার বাইরে আমাদের মহারাজজি দাঁড়িয়ে আছেন, হাতে আবার একটা খাবারের থালা। কি এনেছেন? বলে খেতে হবে না। তার এরকম ধরনের কথা ছিল, তো খেতে হবে না, আপনি ভোগ দিন। আপনি তা বলে থালা নিয়ে হাতে করে দাঁড়িয়ে থাকবেন, তাতে হয়েছে কি? এইরকম ভালোবাসা আমরা পেয়েছি, সেই জন্য বর্তমানের যে ভালোবাসাটার অভাব, সেই জন্য আমার এখন আসতে ইচ্ছে করছে না। এখন সব বড় 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 যারা মহারাজ, অমুক তমুক, অমুক নন্দ তমুক নন্দ, তাদের এখন আদর, এখন সাধুর আদর নেই। সত্যি যারা সাধু তাদেরকে চিনবে কে? আই, এক্সের আই যদি না চেনে, চোখের মধ্যে যদি সেই দৃষ্টি না থাকে। আমি আর শেষ করি। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখিব যখন আলোক নাহিরে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে।
ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলোয় তোমায় চাই রে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাইরে। আমাদের বিশ্বকবি, তাকে নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রুপ সব করছে, এগুলো ঠিক না। বিশ্বকবি, বাঙালির সম্মান আমরা নিজে দুলুণ্ঠিত করছি মাটিতে। বাঙালি কবি নেতাজি সুভাষ, আমার নেতাজি সুভাষের কোলে আমার মানে জন্মদাত্রী মাতা, তিনি নেতাজির কোলে 5 বছর 6 বছর যখন বয়স তিনি উঠেছিলেন। আমার মামা ছিলেন একজন সুভাষচন্দ্রের একজন অনুগামী সহকর্মী। এই মাইনগর, যেখানে কোদালিয়া, যেটা এখন সুভাষ গ্রাম, সেখানে আমাদের মামার বাড়িতে তাদের সব সারা রাত্রি আড্ডা হতো, গান হতো। ওই কারা রইল ও কপাট, ভেঙে ফেল কর রেলো পাট, এ সারা রাত্রি গান হতো, আড্ডা হতো। তারা দেশের সেবা করে গেছে। এখন দেশের সেবা নয়, এখন নিজের সেবা হচ্ছে। কি বলবো, এইগুলো দেখে গা জ্বলে যায় আমার। আমি তো বলি আমার যেটা ঝান্ডা নিয়ে আমি বেরোতে পারতাম এখনো। এই বলতে ছাড়ি না, মুখটা তো আছে, কণ্ঠস্বরটা তো আছে। কণ্ঠস্বরটা যখন থাকবে না তখন আলাদা কথা, তখন কিছুই করতে পারবো না। চেতনা যখন চলে যাবে, নাম গুম গায়েগা চেহারা এ বাদল যায়, मेरी आज ही पहचान है, गर याद रहे नाम गुम जाएगा, চেহারা এ বাদল जाएगा। চেহারা থাকবে না, নামও থাকবে না, আওয়াজটা থাকবে পরব্রহ্ম মহাকাশে। কণ্ঠস্বরটা কিন্তু থাকবে অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত। গীতা, এই হচ্ছে গীতা। অনেক কিছু বলার ছিল কিন্তু হলো না। আমার সেই নামিটিতে আসা মানে শেষ হয়ে গেল খেলা। সেই গান আছে না, হ্যাঁ, ধৃতরাষ্ট্রের কথা হচ্ছে 100 জন্ম। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কথা বলেছেন। 100 মানে এই কথার ফ্লোরেতে না আমি আর পাচ্ছি না। 100 জন্ম তিনি কিভাবে হলেন, এই যে এই ব্যাপারটা গেছেন এক বৃক্ষতলে, পাখি দুটি তাকে আশ্রয় দিচ্ছে, বলছে দেখো আমাদের রাজা আমাদের বৃক্ষ তলদেশে এসেছে, আমাদের সেবা করা দরকার। কি সেবা করব না, একটা পাখি গিয়ে একটা কুটো খড়, আগুন জ্বলছে, সেই খড়টা এনে ফেলে দিল, যে আবার শীতের মধ্যে একটু রাজা একটু আগুন পোহাক, আরাম পাবে। খুব ঠান্ডা, এরকম ঠান্ডা, এর থেকেও আরও বেশি ঠান্ডা জমে যাচ্ছে। তখন ওই অপর একটা আগুনের টুকরো থেকে, খড়কুটো থেকে ছিল, সেটাকে নিয়ে এসে নিচে ফেলে দিয়েছে। বলে যা আরাম পাবো। আরাম তো পেলে, কিন্তু এবার তাই খিদে পেয়েছে। খিদে যখন পেয়েছে তখন ওই দুটি যে পাখি ছিল তারা বলছে আমাদের তো রাজাকে সেবা করার কিছু নেই, তাহলে চলো না আমরা আগুনের মধ্যে ঝাঁপ দিই। দুটো প্রাণী, এর মাংসটাতে তো কিছুটা ক্ষুণ্ণবৃত্তি হবে। তারা দুটি পাখি এসে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ল স্বইচ্ছায়। কেউ তাদের জোর করে ফেলেনি, স্বইচ্ছায় তারা করল। তারপরেতে এই লোভ এলো, বলছে এই তো পাখিগুলির 100টা শাবক মানে বাচ্চা ছিল। হ্যাঁ, এবো মা তরং খগা, তাই 100টা শাবক খুঁজে খুঁজে বার করে তখন
ধৃতরাষ্ট্র পূর্ব জন্মে দেখছে 100 জন্মের আগে যে এই তো আমার খাবারের অভাব কি, অনেক পাখির ছানা আছে। প্রাণী হত্যা করে কিন্তু ঠিক না, গাছ কর্তন করাও ঠিক নয়। বৃক্ষ আমাদের বায়ু দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, তা সেখানেতে এই কি হলো না, ওই 100টা বাচ্চাকে, শাবককে নামিয়ে নিয়ে এসে ওই আগুনে দগ্ধ করে আপনি খেয়েছিলেন, মনে আছে কি না? সেই 100টি পুত্র, আপনি 100টি শাবককে আপনি যেমন ক্ষুণ্ণিবৃত্ত করবার জন্যে, ক্ষুণ্ণিবৃত্ত তো আপনার হয়ে গেছে দুটো পাখিতে, কিন্তু তারপরে ওই যে আপনার লোভ এলো, লালসা এলো, আরও চাই, আরও চাই, আরও চাই, ওই থেকে আপনি 100টা শাবককে আপনি হত্যা করলেন আগুনের মধ্যে নিক্ষেপ করে। সেই জন্মের পাপ, 100 জন্মের আগের পাপ এখন আপনার এসেছে, কি করবেন? এই হচ্ছে কথা। তাই কর্মফল আসবেই আসবে। কখন যে আসবে, এই যে এখন আমরা দেখতে পাচ্ছি হাহাকার করছি, অমুক মানুষটাকে মেরে দিল, অমুককে করলো, কিন্তু তার আগে পশ্চাৎপট যদি দেখেন হয়তো একটা বেরিয়ে যাবে, সেটা তো আমরা সবসময় দেখতে পাই। এটা কিন্তু অন্য কোনো ধর্ম বিশ্বাস করবে না, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, তাদের একটাই জন্ম, একটাই মৃত্যু। আমাদের কিন্তু তা নয়। বৌদ্ধ ধর্ম এবং আমাদের হিন্দু ধর্ম, আমি বলবো না সনাতন ধর্ম, হিন্দু তো পরবর্তীকালে এসেছে, কথাটা এসেছে। হিন্দু মানে কেন এসছে, কীভাবে এসছে হিন্দু কথাটা? সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে না। হিন্দু মানে সপ্ত সিন্ধু। আমরা যে জল করি, জলে যখন অঙ্গুলি নিক্ষেপ করি, যখন জলকে পবিত্র করি পুজোর আগে, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু, তবে তো আমরা পূজা করি। কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থানি তানি পুণ্যানি অর্চন কালে ভবন্তি। এই আঙুলটাকে দিয়ে, এটা হচ্ছে অনামিকা, অনামিকা দিয়ে আমরা শুদ্ধ করে নিই, তবে তো আমরা পূজা করি। ওম বিষ্ণু বিষ্ণু তৎ বিষ্ণু পরমঙ্গত সদা পশান্তি সুরায় দেবী চক্ষুরাত। আমাদের অনেক বৈজ্ঞানিক ব্যাপার আছে। এই যে জলকে শুদ্ধ করে, এটা সিন্ধু, জেন অবেস্তা ধর্মগ্রন্থ আছে ইরানে, তাদের মধ্যে কিন্তু তারা ওই কথাটাকে উচ্চারণ করতে পারতেন না, তাদের ভাষাটা হতো হপ্ত হিন্দু, হপ্ত, সব 6টা বলতে পারতেন না, বলতেন না, সেই হপ্ত হিন্দুর থেকে হিন্দু আর কোনো নেই। তার অনেকে বলেছেন না, যার মধ্যে দয়া মায়া এগুলো আছে, সব অপরকে যে ঘৃণা করে না সে হিন্দু, সেটা পরবর্তীকালে এসে হিন্দু, হপ্ত হিন্দু। আজ আসামে যান, আসামে তো আমি বহু ঘুরেছি, আসামের মধ্যে ওই যে অম্বুবাচী বলা হয়, ওটা কিন্তু অম্বুবাচী নয়, অম্বুবাসী। ভালো করে দেখবেন, আমি খুব পণ্ডিত নই, কিন্তু আমি ঘুরেছি বহু জায়গায় গুরু কৃপায়। মানে আপনি দেখবেন আসামের কোনো চায়ের দোকানে কি লেখা আছে, কোনো দোকানে চাইকেল চপ, সাইকেল শপ, ওদের অসমীয়া ভাষায় চাইকেল চপ। হ্যাঁ, তা এই অনেক কিছু আছে। আমি একদিনে বা 10 মিনিটে 15 মিনিটে কত বলবো, সেই জন্য আমার এখানেই বিশ্রাম দিচ্ছি। জানি না আগামী বছর বেঁচে থাকলেও আসবো কি না, জানি না। ওই আমি বলছি না, মনটা ভেঙে গেলে পরে আমি কোথাও যাই না, বুঝলেন না? এই তো সময় হয়ে গেছে, আমাকে সিগন্যাল দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে। তো সেই জন্য হপ্ত হিন্দু, এই কথাটার থেকে এসছে হিন্দু। এখন হিন্দু হিন্দু না, সনাতন ধর্মাবলম্বী আমরা, বৈদিক ধর্মাবলম্বী আমরা। আমরা হচ্ছি বৈদিক ধর্ম আমাদের, সনাতন ধর্ম আমাদের। হিন্দু কথাটা পরবর্তীকালে এসেছে বলি এটা সাম্প্রদায়িক বলে মনে। আমি হিন্দু, তুমি মুসলিম, তুমি খ্রিস্টান, তুমি বৌদ্ধ, সম্প্রদায় ভেদ হয়ে গেছে। সপ্ত, সপ্ত কথাটা হচ্ছে সপ্ত নদী, সপ্ত হিন্দু, হপ্ত হিন্দু, সেই থেকে হিন্দু 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 করে আমরা হিন্দু, হিন্দুস্থান।
হ্যাঁ ঠিক আছে, আমাদের হচ্ছে বৈদিক ধর্ম, বেদ প্রণীত ধর্ম, অধর্মস্তদ বিপর্যয়। আপনি নিয়ে আসুন গ্রন্থ, আমার অত পাণ্ডিত্য নেই, কিন্তু আমি বলে বুঝিয়ে দিতে পারবো গুরু কৃপায়। সপ্ত হিন্দু আজকে ওইটাকে নিয়ে এখন বিভিন্নভাবে সাম্প্রদায়িকতা তৈরি হচ্ছে। মানুষ, মানব ধর্ম, সনাতন ধর্ম এবং বৈদিক ধর্ম, এই হচ্ছে আমাদের ভারতবর্ষের ধর্ম। বিশেষ করে ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো স্বদেশ। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। এই যুগ আবার রবীন্দ্রনাথ আবার সেটাকে অনেকভাবে বলে গেলেন বাংলা। আজি বাংলাদেশের হৃদয়ে হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির খোলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না পেরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফেরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা এক ডান হাতে তোর খড়গ জলে, মাহাত করে শঙ্কা হরণ, দুই নয়নে মনের স্নেহের হাসি, ললাটে নেত্র আগুন বরণ। এ হচ্ছে আমাদের মা, বাংলার মা। ভারত তারই আবার মধ্যে বাংলা। এইখান থেকে বাংলাদেশের হৃদয় কখন আপনি তুমি এসেছ। তো এইখানেতে আমরা এই বাংলাকে বাঁচাবার জন্য, বাংলা আমাদের বাংলা, আমাদের বাঙালি ঐতিহ্যকে রাখতে হবে। আমাদের বাঙালির ঐতিহ্য যেটা, সেটা আস্তে আস্তে যদি অন্য জায়গায় চলে যায় তাহলে কিন্তু হবে না। তাই তো যাচ্ছে এখন। আমাদের রবীন্দ্রনাথ, আমাদের নেতাজি, আমাদের স্বামীজি, আপনি ভালো করে বিচার করে বলুন তো, ন্যাশনাল হলিডে কাউকে দেওয়া হয় না? কেন হয় না? বাঙালি বলে? আমি প্রশ্ন করছি আপনাদের কাছে, হাত তুলো। আমার তো মনে হয় তাই, নেগলেক্টেড করে যাওয়া হচ্ছে। এটা আমি খুব এই করে বলছি, লোকে হয়তো গায়েটা রক্ত গরম হয়ে যাচ্ছে, গেলে কি হবে? আমার মধ্যে মামার একটা রক্ত রয়েছে তো, তারই মাঝে মাঝে বলে ফেলি, উপায় নেই। তাই জন্যে আজকের আমরা বিশ্রাম দিচ্ছি। এখন তো সারা রাত বলা যায়, কিন্তু আপনাদের তো পরবর্তী অনুষ্ঠান রয়েছে, নেক্সট প্রোগ্রাম আছে, করতে হবে। আমি বাংলাতেই বললাম, বাংলা ভাষাতেই বললাম। এখন যদি আমাকে আপনারা পাকড়ে টাকড়ে নিয়ে যান, যান, তাতে আমার কিছু এসে যাবে না। আমি বাংলা ভাষা বলতে বলতেই আমি মরবো। তা সেই জন্য নিয়ে গেলে আমার কাছে এসে যাবে না, আমি খুব আনন্দে যাব। দেখ, ফায়ার করব, ফাইটিং করব, লড়তে হবে, লড়ে বাঁচতে হবে। হ্যাঁ, সেই জন্যে বাংলার জন্যে শুনছি অনেক জায়গা নাকি বাংলা কথা বলার জন্যে তাদেরকে নিগৃহীত হতে হচ্ছে। এই কথাগুলো কিন্তু আমার খুব খারাপ লাগছে। যে জাতি হোক, ভাষা তো বাংলা, যে ধর্ম হোক, ভাষা তো বাংলা, বাঙালি ভাষা। বাঙালির নামটা কে দিয়েছিল জানেন কি? আর বলবো না, মহাপ্রভু দিয়েছিলেন। তখন গৌড়ীয় গৌড়ীয় বলা হতো, গৌড় দেশে নবাবের গৌড়ীয় বলা হতো। এখনো গৌড়ীয় অনেকে বলেন, গৌড়ীয় মঠ, কিন্তু না, মহাপ্রভু সবাই বলছেন দেখুন আমরা গৌড় দেশের গৌড়ীয় নবাব, গৌড় নবাব আমাদের এ করে, তাদের সবাইকে একটা
ঘৃণা করে। মহাপ্রভু বললেন তোমরা বাঙালি। বাঙালি নামটা দিয়েছিলেন কে? আমাদের চৈতন্যদেব। কত বড় তিনি পলিটিশিয়ান ছিলেন দেখো, বাঙালি। আমরা সেই নামটাকে বাদ দেবার চেষ্টা করি।